মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। আর কয়েক মাস পরই তোমাদের ফাইনাল পরীক্ষা। টেস্টের পর থেকে ফাইনালের আগ অবধি এই সময় সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো টেস্ট পেপার সলভ করা। তোমাদের মনে এখন অনেক প্রশ্নই জাগতে পারে যে দাদা, বাজারে অনেক টেস্ট পেপার আছে, কোনটি কিনবো, কোনটি ভালো টেস্ট পেপার, কোনটি সলভ করলে আমার মার্কস ইনক্রিজ হবে, কোনটার থেকে প্রশ্ন আসার চান্স খুব বেশি, কোনটার থেকে কমন পাওয়া যায়, সব প্রশ্নের উত্তর দেবো এবং এটিও বলে দেবো শুধুমাত্র টেস্ট পেপার সলভ করে তুমি 80% স্কোর করতে পারবে, মাত্র টেস্ট পেপার সলভ করে। ভিডিওটি লাস্ট অবধি দেখো। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। টেস্ট পেপার সলভ করার আগে তোমাদের জানতে হবে টেস্ট পেপার জিনিসটি কী। টেস্ট পেপার হলো তোমরা যে এতদিন স্কুলে পরীক্ষা দিলে, এই যে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র নিজেদের মতন করে তারা, এই প্রশ্নপত্রের সংকলনই হলো টেস্ট পেপার। পর্ষদ এবং বিভিন্ন প্রকাশনী সেই স্কুলের প্রশ্নগুলিকে কালেক্ট করে এবং সেখানে বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা বাছাই করে প্রশ্নপত্রের সেট তৈরি করে এবং এর সাথে নিজেদেরও মডেল প্রশ্নের সেট তৈরি করে। এরই সংকলন হলো টেস্ট পেপার। এই টেস্ট পেপারে তোমরা বিভিন্ন খ্যাতনামা স্কুলের প্রশ্নও যেমন পাবে, তেমনি কম খ্যাতনামা স্কুলের প্রশ্নও পাবে, টাফ প্রশ্ন পাবে এবং সোজা প্রশ্নও পাবে। কারণ কি, টেস্টে স্কুলের প্রশ্ন নিজেরা করে এবং কোনো কোনো স্কুল খুব টাফ প্রশ্ন করে, আবার কোনো কোনো স্কুল মডারেট প্রশ্ন করে, কোনো কোনো স্কুল সোজা প্রশ্ন করে। এরকমই প্রশ্নের সংকলন হলো টেস্ট পেপার। এবার দাদা বলো যে আমি কোন টেস্ট পেপার কিনবো, অনেকে তো শুনলাম, আমার কোনটা ভালো হবে, তাই না? দেখো, টেস্ট পেপার কেনার আগে তোমরা তিনটা জিনিস খুব ভালো মতন দেখবে। এক কি দেখবে, সেখানে কতগুলো স্কুলের সেট রয়েছে। স্কুলের সেট বলতে যে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র কালেক্ট করে টেস্ট পেপার হয়, তাই ওখানে কোন কোন স্কুলের মডেল প্রশ্ন রয়েছে এবং সেখানে নিজস্ব প্রকাশনী, যেই প্রকাশনীর কিনবে সেই প্রকাশনীর কত রকমের মডেল প্রশ্ন রয়েছে বা কত মডেল প্রশ্নের সেট রয়েছে এবং সেখানে সাজেশন আছে কিনা। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস দেখবে যে ওখানে আনসার কি রয়েছে কিনা, একদম লাস্টের দিকে তোমাদের আনসার রয়েছে কিনা। কারণ কি, ছোট প্রশ্নের আনসার খুঁজতে সময় লাগে, যার জন্য বইয়ের পেছনে আনসার দেওয়া থাকে। তাহলে এই কয়টা জিনিস তোমরা ফলো করবে যে এই জিনিসগুলি আছে কিনা। এবার প্রশ্ন, দাদা বাজারে তো অনেক টেস্ট পেপার রয়েছে, কতগুলা টেস্ট পেপার কিনবো? দেখো, তুমি 4-5 ধরনের টেস্ট পেপার কিনলা, কিন্তু সলভ সেগুলোকে একবার করে করলে লাভ নাই। একটা, খুব বেশি হলে 2টা টেস্ট পেপার কেনো, সেগুলিকে বারবার করে করো, প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে করো, প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে অ্যানালাইজ করো। ওই প্রশ্ন থেকে আবার প্রশ্ন দেখো যে কী করে হয়। বড় প্রশ্নটা ডিরেক্টই আসতে পারে, শর্ট প্রশ্ন অপশানের থেকেও শর্ট প্রশ্ন দিয়ে দেয়। সুতরাং 2টা টেস্ট পেপার, খুব বেশি হলে 2টা টেস্ট পেপার, এবং চেষ্টা করবে যে টেস্ট পেপারকে কমসে কম 2বার সলভ করতে। অত মোটা টেস্ট পেপার হবে না, কিন্তু কিছু কিছু টার্গেটেড থাকে যে এগুলিকে আমি সলভ করব। এছাড়াও তোমাদের স্কুল থেকে একটা টেস্ট পেপার দেবে, ওই টেস্ট পেপারটাও ভালো, ওইটাকেও তোমরা টার্গেট করে সলভ করতে পারো। তাহলে তোমরা যদি বলো দাদা আমার এতগুলো টেস্ট পেপার কেনার সামর্থ্য নেই, কোনো ব্যাপার না, কোনো চিন্তা করার কারণ নেই। স্কুল থেকে যেই টেস্ট পেপারটি দেবে ওইটাকে সুন্দর করে সলভ করো, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে সলভ করো, প্রত্যেকটা পাতা সলভ করো, হয়ে যাবে। তাহলে তোমরা একটি টেস্ট পেপার কিনতে পারো। আর একটা স্কুল থেকে যেটা দেবে, যে কোনো প্রকাশনের টেস্ট পেপার কেনো, সব টেস্ট পেপার ভালো, খালি দেখে নেবে যে ওইখানে স্কুলের প্রশ্ন প্লাস প্রকাশনের নিজেদের মডেল প্রশ্ন আছে কিনা। যেখানে শুধু স্কুলের প্রশ্ন থাকবে সেটিও কিনবে না, আবার যেখানে শুধু প্রকাশনীর মডেল প্রশ্ন আছে সেটাও কিনবে না, ঠিক আছে? সব যেখানে আছে, স্কুলের প্রশ্ন, প্রকাশনীর মডেল প্রশ্ন, টেস্ট পেপারের সাজেশন, আনসার কি, একটা টেস্ট পেপার করো, ভালো করে করো, যে কোনো প্রকাশনী করো, তোমার যে প্রকাশনীর উপর শ্রদ্ধা আছে, যেই প্রকাশনীর উপর ভক্তি আছে, সেই প্রকাশনীর টেস্ট পেপার করো, কোনো অসুবিধা নেই। এবার আমি আলোচনা করব যে তোমরা কি করে টেস্ট পেপার সলভ করে এখন থেকে যদি পড়াশোনা শুরু করো, কি করে 70 থেকে 80% পেতে পারো। টেস্ট পেপার আনলে, এবার টেস্ট পেপারে ধরো কোনো একটি সাবজেক্ট তুমি চুজ করলে যে আমি এই সাবজেক্টটি পড়ব, সেই সাবজেক্টের বেশ কতগুলি মডেল প্রশ্ন তুমি সলভ করলে। এইবার ওই মডেল প্রশ্নগুলির মধ্যে দেখো যে কোনগুলি টার্গেটেড প্রশ্ন। টার্গেটেড প্রশ্ন মানে কি, কোনগুলি সব থেকে বেশি দেওয়া রয়েছে। যেই প্রশ্নগুলি বেশি দেওয়া রয়েছে সেগুলি খাতায় নোট করো। ধরো কোনো মডেল প্রশ্নে 3য় চ্যাপ্টারের থেকে প্রশ্ন বেশি দেওয়া রয়েছে, মুন্ডা বিদ্রোহ দেওয়া রয়েছে, রংপুর বিদ্রোহ দেওয়া রয়েছে। সেরকমই ইতিহাসে তুমি মোটামুটি 20 থেকে 25টা মডেল প্রশ্ন সলভ করে বা 25টা মডেল প্রশ্ন দেখলে যে 3য় চ্যাপ্টার থেকে সব থেকে বেশি প্রশ্ন রয়েছে, সেখান থেকে 20টি প্রশ্ন রয়েছে। এবার এই 20টি প্রশ্নের মধ্যে দিয়ে
তুমি দেখো কোন প্রশ্নটি বেশি রয়েছে। তৃতীয় চ্যাপ্টার থেকে 20টি প্রশ্ন রয়েছে, মানে তৃতীয় চ্যাপ্টার কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গেল। এইবার দেখো যে কোন প্রশ্নগুলি রয়েছে, রংপুর বিদ্রোহ, ওহাবি বিদ্রোহ, ফরাজি বিদ্রোহ, যেই প্রশ্নগুলি বেশিবার রয়েছে সেগুলিকে ভালো করে পড়ো, মুখস্থ করো। আর যেগুলি একটু কম করে রয়েছে সেগুলিকে দেখে রাখো, যদি পরীক্ষা চলে আসে। এই মানে তো এই না যে কম রয়েছে বলে আসবে না, টেস্ট পেপারে তো ওরকম বলে দেওয়া হয় নাই, কিন্তু যেগুলি টার্গেটেড করে দেওয়া হয়েছে ওগুলো আসার চান্স খুবই বেশি। তার মানে তৃতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ। সেম এইভাবেই তোমাকে টেস্ট পেপার খুঁটে খুঁটে দেখতে হবে যে কোথার থেকে প্রশ্ন বেশি আসে। টপাররা কিন্তু এই কাজটাই করে, এভারেজ স্টুডেন্টরা এই কাজটা করে না, তার টপাররা যার জন্য টপার হয়ে যায় না। টপাররা তো অন্য গ্রহ থেকে আসে না, টপাররা এই কাজটাই করে, টেস্ট পেপারকে টার্গেট করে, যে টেস্ট পেপারে কোন কোন প্রশ্নগুলি টার্গেটেড, টেস্ট পেপারে কোন কোন চ্যাপ্টার টার্গেটেড। একটু সময় লাগে, সময়ের পরিণামও তারা পায়, খাটে বেশি মার্কস বেশি পায়। এভারেজ স্টুডেন্ট খাটে না, তাই 50, 60, 65 মধ্যে সন্তুষ্ট থাকে, আমার হইলে হইলো। এখন তুমি যদি 80+ পেতে চাও তাহলে তোমাকে টেস্ট পেপারটা এইভাবে সলভ করতে হবে। খালি টেস্ট পেপার সলভ করেই গেলাম লাভ নাই। টেস্ট পেপারে তো হাজার প্রশ্ন রয়েছে, তোমার 1000 প্রশ্ন তোমার মাথায় রাখা সম্ভব? 1000 প্রশ্ন মাথায় রাখা সম্ভব? কোনোদিনও সম্ভব না। সুতরাং টার্গেটেড প্রশ্ন মাথায় রাখা সম্ভব। তাহলে তুমি বুঝতে পারবে যে আমার এই চ্যাপ্টারের থেকে টার্গেট করা হয়েছে, এই চ্যাপ্টার আসার চান্স বেশি। তাই বলে ওই রকম না যে ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন কম আসছে বলে ওই চ্যাপ্টার ফালাই দেবো, কোনোদিনও না। যেটার থেকে বেশি আসছে সেটাকে ভালো করে পড়বো, জোর দিয়ে পড়বো। বুঝাতে পারলাম? সেম ভূগোলের ক্ষেত্রেও দেখো যে কোন কোন প্রশ্নগুলি বেশি আসছে। ভূগোলের তো চ্যাপ্টার কম, আর ঘুরেফেরা ওখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। প্রথম চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন বেশি আছে, দ্বিতীয় চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন বেশি আছে, প্রাকৃতিকের থেকে প্রশ্ন কোন কোন বেশি আছে, কোন চাষ বেশি আছে। যেই চাষ মনে করো বেশি আছে সেই চাষ আসার চান্স খুব বেশি। তার মানে কম আছে বলে আসবে না এটা না, তবে যেটি অনেকবার রয়েছে সেটিকে শিক্ষকরা টার্গেট করে দিয়েছেন। কারণ কি টেস্ট পেপার কিন্তু যে কেউ বানান না, ভালো ভালো শিক্ষকরা বানান। 1-2জন শিক্ষক বানান না, অনেক শিক্ষক বানান, এক্সপার্ট শিক্ষক বানান। তারা জানেন যে কোনটা আসতে পারে, কোনটা টার্গেটেড প্রশ্ন। সুতরাং এইভাবে যদি তোমরা টেস্ট পেপার সলভ করতে পারো, একটু মাথা লাগিয়ে টেস্ট পেপার সলভ করতে পারো, অবশ্যই তোমার 70 থেকে 80% নাম্বার কোথাও যায়নি। তুমি যদি এখন থেকেও পড়াশোনা শুরু করো, আমি ধরে নিলাম তুমি এভারেজ স্টুডেন্ট, 70 থেকে 80% কোথাও যায়নি। একটু মাথা লাগাও, তাহলেই হয়ে যাবে। স্কুলের যে টেস্ট পেপারটি দেয় ওটাকে তো ভালো করে টার্গেট করো, একদম ওটা পর্ষদ থেকেই আসে। 7-8টা মডেল প্রশ্ন সলভ করার পরে না তোমার আইডিয়া হয়ে যাবে যে কোন কোন প্রশ্ন আসার চান্স বেশি। 1-2টা না, কমসে কম 7 থেকে 8টা 10টা মডেল প্রশ্ন সলভ করার পরই বা মডেল প্রশ্ন দেখার পরই তুমি বুঝে যাবে যে কোন কোন প্রশ্ন আসার চান্স বেশি। সুতরাং এইভাবে সলভ করো। এইবার বলো যে টার্গেট কোনগুলো করবো, তাই তো? বড় প্রশ্নগুলি টার্গেট করো, 5-এর প্রশ্ন টার্গেট করো, 8-এর প্রশ্ন টার্গেট করো, 3-এর প্রশ্নটা 4-এর প্রশ্ন টার্গেট করো, 3-এর প্রশ্ন টার্গেট করো, এগুলো টার্গেট করো। 2-এর প্রশ্ন টার্গেট করো, 1-এর প্রশ্ন টার্গেট করতে পারবে না, কারণ দেখবে সব প্রশ্নই সেম চলে আসবে। যখনই সেম চলে আসবে তোমার মাথা হিট করবে যে হ্যাঁ এইগুলি টার্গেট প্রশ্ন। আর যে চ্যাপ্টার থেকে আসে সেই চ্যাপ্টারটাও টার্গেটেড চ্যাপ্টার। সুতরাং ওই চ্যাপ্টারটা ভালো করে পড়লে ওই প্রশ্নটা ভালো করে হয়ে যাবে। এটা হচ্ছে স্মার্ট স্ট্র্যাটেজি। তো এই ছিল তোমাদের টেস্ট পেপার সম্পর্কে আলোচনা। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।